নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ নবম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। খ্রাইস্ট অবতার, কিন্তু অপরের হস্তে ক্রুশে নিহত হলেন। রাম সরযূতে সীতা ও লক্ষ্মণের শোকে প্রাণ বিসর্জন দিলেন। শ্রীকৃষ্ণ ব্যাধের হাতে গেলেন। কি রহস্যময় এ লীলা, এ বোঝে কার সাধ্য? অর্জুনের ন্যায় যে উত্তমাধিকারী, তিনিও বুঝতে পারেন নাই। শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন বলে বিশ্বাস করলেন। তার নিকট শ্রীকৃষ্ণ ছাড়া কাউকে আর ভালো লাগতো না। অর্জুন বলেছিলেন, মুনিরা সব, অসিত, দেবল, ব্যাস বলেন যে তুমি অবতার, আবার তুমি নিজে বলছো আমি অবতার, তাই বিশ্বাস করছি। ঠাকুরও যাবার সময় বলে গেছেন, অন্তরঙ্গদের ডেকে এনে, কি গো, কি বলো তোমরা? ওরা যে অবতার বলে, তাকে কি বুঝবো আমরা প্রবর্তক হয়ে কি বুঝবো? তিনি নিজেকে নিজে জানেন। রণদা: আজ্ঞে, আমরা কেন প্রবর্তক ভাবি? শ্রীম: তা না করে উপায় কি? বিগিনার মিন্স যার গুরু আছেন। গুরু থাকলেই তো শিক্ষার, লার্নিংয়ের শেষ নেই। নূতন নূতন শিক্ষা নিতে হয় নিত্য। গুরু থাকার নামই বিগিনার, প্রবর্তক। রণদা: আচ্ছা মাস্টারমশাই, বাইরেই কি তিনি নেই? শ্রীম: আছেন, তবে কোথাও বেশি প্রকাশ, কোথাও কম। এখানে ভগবানের নাম করা হয়, তাই বেশি প্রকাশ। সব স্থানেই তিনি রয়েছেন। কিন্তু মাটিতে চাইলে যত উদ্দীপন হয়, আকাশে চাইলে তার ঢের বেশি হয়। যেমন জল সর্বত্রই আছে, তবুও পুকুর, দিঘি কিংবা গঙ্গায় যায় জল আনতে। এখানে এখানে খুঁড়ি না, যদিও সর্বত্র আছে। সেইরূপ যেখানে তার কথা হয়, স্মরণ, মনন, ধ্যান, পূজা হয়, সেখানে তার বেশি প্রকাশ। এই থেকেই পূজা অর্চার, চার্চ, মন্দির, মসজিদের সৃষ্টি। তার কথা আমাদের এক ছটাক বুদ্ধিতে কি বুঝবো? যেমন পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়ে এক দানাতেই ভরপুর। এখন সবটা আনে কি করে? একটা ছোট খুঁড়িতে যত জল ধরবে, একটা কলসিতে তার চাইতে বেশি, একটা জালাতে আরও বেশি, এই রূপে রিজার্ভারে আরও বেশি। দু এক পাতা সায়েন্স কি ফিলসফি পড়েই আমরা তাকে বুঝে ফেলতে চাই। লিমিটেড নলেজ দিয়ে আনলিমিটেডকে কি করে বুঝবো? পিসি রয় যে বলেছেন, একটি ব্লেড অফ গ্রাস বুঝবার ক্ষমতা কারো নেই, ঠিক কথা। সক্রেটিস বুঝেছিলেন এই কথা। তাই যখন ডেলফির দৈববাণী বলল, ইন গ্রিস সক্রেটস ইন দ্য ওয়াইজেস্ট ম্যান, গ্রিস দেশে সক্রেটিস শ্রেষ্ঠ জ্ঞানী, তিনি তখন ভাবতে লাগলেন,
কেন এ কথা বললে? ভেবে পরে বললেন, ও, বুঝেছি কেন বলেছে। আমি জানি যে আমি কিছুই জানি না। রণদা: একজন বলেছিলেন, তবে আমি কোন দিকে পা রাখি? পশ্চিম দিকে পা রেখে শুয়েছিলেন। তাতে একজন বললে, মক্কার দিকে রাখলে। তিনি উত্তর দিলেন, তবে কোন দিকে রাখি? কোন দিকে ঈশ্বর নাই? শ্রীম: ওটা জ্ঞানের কথা, সিদ্ধ হলে এ কথা বলা চলে। রণদা: আচ্ছা, ব্রজের রাখালরা তো কৃষ্ণকে ভগবান বলে জানতো না, তাদের হলো কি করে? শ্রীম: ঠাকুর বলতেন, লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে, ঝাল লাগলেই হলো, ভালোবাসলেই হলো, ভালোবাসা দিয়ে কথা। ব্রাহ্ম সমাজের একজন বলেছিলেন, ফুল চন্দন এসব তো ভগবানের জিনিস, তার জিনিস দিয়ে তার পূজা, এ কি রকম? এ ভালো নয়। ঠাকুর শুনে বললেন, তারা কি দিয়ে তার পূজা করে? মনে ধ্যান করে করছে তো। আচ্ছা, মনটা কি তাদের বাপের বাড়ি থেকে এনেছে নাকি? এবার মূর্খ পুরোহিতদের কথা উঠিল। শ্রীম বলিতেছেন, একজন বলেছিলেন, ঠাকুর ঘরে এক পুরোহিতের পেচ্ছাপ পেয়েছে, কি আর করে তখন? ঘরের নর্দমায় কর্ম সেরে নিলে। একজন দেখতে পেয়ে বলে উঠল, কি করলেন পুরুত মশাই, এ কি করলেন? সকলের হাস্য। পুরুত বললেন, কি করা, বড্ড পেয়েছিল। সকলের উচ্চ হাস্য। অমনি হয়েছে ধর্ম সব। পুলিন: আচ্ছা মাস্টারমশাই, শুনেছি ঠাকুর কলকাতা থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন গাড়ি করে, রাস্তায় একজনকে তাড়ি খেতে দেখে সমাধিস্থ হয়ে পড়লেন। শ্রীম: কারণ? এই নাম শুনেই সমাধি হতো, দেখেও হতো। কারণ? এই নাম শুনে জগৎ কারণের কথা মনে হতো, তাতেই বেহুশ একেবারে। একবার জগন্নাথ ঘাটে নৌকো থেকে নেমে চললেন, ভাবে একেবারে বেহুশ, পা টলছে। একজন মাতাল দেখে বললে, বেশ বাবা, বেশ টেনেছে। একজন ঈশ্বর চিন্তায় মত্ত, অন্যজন অন্যরকম। ঠাকুর বলেছিলেন, আমার 3টে স্বাদ আছে। একটি, বেগুনের ঝোল খাবো। দ্বিতীয়, শিবনাথের সঙ্গে দেখা করব। আরেকটি, 3-4 জন তন্ত্র সাধক আমার সামনে কারণ পান করবে, আর আমি তা দেখব। পুলিনবাবু আগামীকাল কলিকাতা যাইতেছেন, তাই শ্রীমর অনুমতি ও আশীর্বাদ চাহিতেছেন। শ্রীম সুপ্রসন্নভাবে পুলিনকে বলিলেন, সুখ দুঃখ সংসারে থাকবেই। রাম লক্ষ্মণ বনে গেছেন, এক স্থানে মাটিতে ধনুক পুঁতে তারা স্নান করতে গেলেন। এসে দেখেন সব রক্তাক্ত। করুণ হৃদয় রাম জমি খুঁড়ে দেখতে গেলেন একটা কোলা ব্যাঙ, তার মরো অবস্থা। রাম তখন সস্নেহে পিঠে হাত বুলিয়ে বললেন, আমায় ডাকলে না কেন বাছা? সাপে ধরে যখন, তখন তো খুব চেঁচাও। ব্যাঙ উত্তর করলে, প্রভু, সাপে যখন ধরে তখন রাম রক্ষা করো বলে চেঁচাই। এখন তুমি নিজেই মারছ, কাকে ডাকি? সবই এই রূপ। সুখ দুঃখ সব তাঁর দান, তিনি মারেন তো মারবেন, রাখেন তো রাখবেন, তার উপর ভার দিয়ে বসে থাকা। দ্বাদশ অধ্যায়। চাতক অন্য জল খাবে না। ব্রাহ্ম মুহূর্তের পূর্বে অতি প্রত্যুষে একটি ভক্ত অশ্বত্থ মূলে বসিয়া ধ্যান করিতেছেন। শ্রীম ধীরে ধীরে গিয়া সেখানে উপস্থিত হইয়াছেন। পাশে আসন গ্রহণ করিয়া ধ্যান করিতে লাগিলেন। অনেকক্ষণ পরে ভক্তটি চক্ষু মেলিয়া দেখিলেন, শ্রীম ধ্যানমগ্ন তাহারই পাশে। এই অতি মানবের সান্নিধ্য প্রভাবে তাহার হৃদয় মন আনন্দে পূর্ণ হইয়া গেল। তিনি বসিয়া ভাবিতেছেন, আমরা কত সৌভাগ্যবান, আমরা ধন্য। অবতারের অন্তরঙ্গ পার্ষদ ত্রিকালজ্ঞ মহাপুরুষ আমাদের সন্নিকটে উপবিষ্ট। ভগবান শঙ্করাচার্যের কথা, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সংশ্রয়, এই 3টি পদার্থ দুর্লভ। ভক্তটি উহা পড়িয়াছেন, চিন্তাও করিয়াছেন, কিন্তু আজ ইহার এক নূতন অর্থ, সরস ভাব হৃদয়ে উপলব্ধি করলেন।
শুভ ব্রাহ্ম মুহূর্ত, বিস্তীর্ণ নির্জন প্রান্তর, অশ্বত্থ সর্ববৃক্ষানাম, তাহার পবিত্র পাদদেশ, অবতারের পার্ষদ, এ সংযোগ কি সুদুর্লভ নহে? আজ জগন্মাতার বাসন্তী পূজা। ভক্তগণ, ব্রহ্মচারীগণ ও শ্রীম সকাল সকাল স্নানাদি সমাপন করিয়াছেন। ঠাকুরের মূর্তি আজ বিশেষভাবে পত্র পুষ্প সহযোগে সজ্জিত করা হইয়াছে। এখন বেলা ৯টা প্রায়। শ্রীম ঘর হইতে বারান্দায় আসিতেই ডাক্তার কার্তিক বক্সী ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তিনি কলিকাতা হইতে আসিয়াছেন, এমবি পাস, খুব পসার, ঈশ্বরের জন্য অতি ব্যাকুল। শ্রীম কলিকাতায় থাকিলে নিত্য আসিয়া দর্শন করেন এবং প্রায়ই মঠ ও দক্ষিণেশ্বরে গমন করেন। বয়স ৩০-এর উপর। তিনি সৎসঙ্গের জন্য এই মাত্র আসিয়াছেন। তাহাকে লইয়া শ্রীম বারান্দায় বসিয়াছেন। শ্রীম ডাক্তারকে বলিলেন, বেশ হয়েছে, মা চলে গেছেন, এখন অনেকটা হালকা হল। ডাক্তারের মাতৃবিয়োগ হইয়াছে সম্প্রতি। ডাক্তার বিনীতভাবে, আগে কই, কি আর হলো, মন তো ঠিক হয় না। শ্রীম বলিলেন, মন এ মলিন হবেই, এ কি সোজা কথা? মনের অঙ্কট বঙ্কট থাকবেই, তাকে লাভ করা সোজা কথা? অনেক জন্মের চেষ্টায় তাকে পাওয়া যায়। অনেক জন্ম সংসিদ্ধস্তত ইয়াতি পরাং গতিং। গীতায় এই কথা বলেছেন ভগবান। ভগবান বলেছেন, সকলেরই গন্তব্যস্থান ওখানে, সবাইকে ওখানে যেতে হবে, আগে আর পরে। শত শত জন্ম কেটে যায়, তবে তাঁর নিকট পৌঁছানো যায়। অবতারের সঙ্গে যে কয়জন সাঙ্গপাঙ্গ আসেন তাদের কথা আলাদা, তবে অবতার এসে ঈশ্বর গুরুরূপে অবতীর্ণ হয়ে সোজা পথ দেখিয়ে দেন। সকলে গ্রহণ করতে পারে কই তার কথা? তিনি ১০০০-২০০০ বছরের পূর্বেই কথা কন, অগ্রিম সব বলে যান। ততদিন পরে বুঝবে লোক তার কথা, এখন মনে করছে সামান্য কথা। অত কি সোজা ভগবান লাভ করা? তবে যারা সংস্কারবান তাদের কথা আলাদা। তারাই ব্যাকুল হয়ে তাকে পাবার চেষ্টা করে। অবতার না এলে ব্যাকুলতা থাকে না, তিনি এলে এটি করে দেন। অবতার যখন না আসেন তখন হচ্ছে হবে করে লোক। মালা তিলক ধারণ, তীর্থ জপ ধ্যান, গঙ্গা স্নান, ব্রত উপবাস, এইসব একটু করেই মনে করে ওতেই বেশ হলো। কিন্তু অবতার এসে এর উপরও একটি দেখান, ব্যাকুলতা। সাধন ভজনেরও দরকার হয় বা না হয়। খানদানি চাষা ১ বছর ২ বছর ফসল না হলেও চাষ করবে। জিজ্ঞেস করলে বলে, কি করি, বাপ পিতামহ থেকে ওই করছি, হয় বা না হয় ও করতেই হবে। তিনি এসে বলে দিয়েছেন, যদি কেউ নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কাঁদে আর প্রার্থনা করে, প্রভু আমার যেন আর জন্ম না হয়, তবে তিনি কমিয়ে দেন। খুব রোগ চাই। অবতার ৭৫ টাকা দামের গরুর মতো সব শিষ্য চান, ৫ টাকা দামের চান না। তারা আরামের অনুভূতির বশ্যতা স্বীকার করে না। ৭৫ টাকা দামের গরুর মতো একটু ল্যাজে হাত পড়লেই যারা ছিনিমিনি খেয়ে ওঠে, অবতার তাদের ভালোবাসেন। যারা একটু আরামের অনুভূতিতে নেতিয়ে পড়ে, তাদের চান না। প্লিজারেবল সেন্সেশন হলো কামিনী কাঞ্চন। যারা সংস্কারবান তারাই চৈতন্য লাভ করে। আর একটু বশ্যতা স্বীকার করলেই ১০ জন্ম পিছিয়ে পড়ল। মুনি ঋষিদেরও কি এক জন্মে হয় সকলের? তৃষ্ণায় ছাতি ফেটে গেলেও চাতক বৃষ্টির জল ছাড়া কিছু খাবে না। গঙ্গা যমুনা কত কি রয়েছে, ৭ সমুদ্র ১৩ নদী, সব জলে ভরপুর, তবুও খাবে না।
এমনই রোগ কিছুতেই বশীভূত হব না। ভগবান দর্শন করব এই জন্মেই। এই রূপ মনের বল। যাদের বর্তমান জন্মে ঈশ্বরে মতিগতি আছে আর ব্যাকুল, বুঝতে হবে তারা অনেক জন্ম ধরে ওই চেষ্টা করছে। এই যে একজনের হয়তো চৈতন্য হয়ে যায় একটুতেই, এর মানে কি? তার পূর্বের করা ছিল। এমন মনে করা চাই, না আমি আর কিছুই চাই না, কেবল ভগবানকে চাই। অন্য পথ জানি না, অন্য কিছু জানি না, কেবল ভগবানকে চাই, চাতকের মতো। যারা যত বড় আধার তার ততটুকুই হবে। যেমন জল খুঁড়িতে একটু, কলসিতে একটু বেশি, ঝালা, রিজার্ভার, পুকুর, নদী, সাগর একটা থেকে অপরটাতে বেশি ধরে। আবার যার যেমন প্রকৃতি থাকে সেই প্রকার পথেই চলতে হবে। যেমন একটা স্কোয়ার হোল, একটা রাউন্ড, আরেকটা ট্রায়াঙ্গুলার হোল। যেমন আধার তেমনই পথ। অদূরে একটি ব্রহ্মচারী কুটির প্রাঙ্গণ পরিষ্কার করিতেছিলেন। শ্রীম তাহাকে ডাকিয়া আনিলেন। ঈশ্বরীয় কথা শ্রবণ করিতে রন্ধনশালা হইতে ছোট অমূল্য আসিলেন, আর বিনয় পূর্ব হইতেই বারান্দায় বাক্সের উপর বসিয়া আছেন। সকলে সুসমাহিত চিত্তে এই অমূল্য উপদেশ শ্রবণ করিলেন। এখন বেলা 10টা। শ্রীম ঠাকুর ঘরে বসিয়া আছেন। সম্মুখে একটি ব্রহ্মচারী। পুলিনবাবু আসিয়াছেন, মায়ের ভজন হইবে। ডাক্তার, অমূল্য, মুকুন্দ, বিনয় প্রভৃতি ভক্তগণ আসিয়া একত্রিত হইলেন। ভুবনেশ্বর মঠে আজ শ্রী শ্রী বাসন্তী পূজা। পুলিন হারমোনিয়াম সহযোগে সঙ্গীত ধরিলেন মধুর উদাত্ত কণ্ঠে। বল রে বল শ্রী দুর্গা নাম, দুর্গা 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 বলে পথ চলে যায়। শূলো হস্তে শূলো পানি রক্ষা করেন তাই। তুমি দিবা, তুমি সন্ধ্যা, তুমি যামিনী, কখনো পুরুষ হও মা, কখনো কামিনী। তুমি বলো ছাড় ছাড়, আমি না ছাড়িব, বাজন নুপুর হয়ে মা চরণে বাজিব। মিন হয়ে রব জলে, নখে তুলে লবে, শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে। নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে গো পরাণী, কৃপা করে দিও রাঙা চরণ দুখানি। স্তিমিত লোচনে শ্রীম উপবিষ্ট, সমস্ত শরীর স্থির স্পন্দনহীন। দুই নয়ন বহিয়া প্রেমাশ্রুধারা গঙ্গা যমুনা বন্যায় অবিরত প্রবাহিত। দীর্ঘ শ্বেত শ্বশ্রু বিলম্বিত মুখমণ্ডল এক অপূর্ব স্বর্গীয় আভায় উদ্ভাসিত। নিদ্রাবিষ্টের ন্যায় বহু চেষ্টা করিয়াও যেন মন বহির্জগতে রাখিতে পারিতেছেন না। ইহা কি ভাবাবেশ? পুলিন আবার গাহিলেন চণ্ডীর স্তব। এই অনতি দীর্ঘ ঠাকুর মন্দিরে আজ একই অপূর্ব ভাবের সঞ্চার হইয়াছে। উপস্থিত সকলেই স্থির প্রশান্ত চিত্তে এই ভাব স্পর্শ উপভোগ করিতেছেন। গতকল্য শ্রীম বলিয়াছিলেন, মনই সব। এখান থেকে ভুবনেশ্বরে মন পাঠিয়ে দিলে আমরাও পূজায় দেবী দর্শন করতে পারি। আজ কি মা আসিয়াছেন এখানে মনোরথে? নচেত এ তন্ময় ভাব কোথা হইতে আসিল? আর এই অজ্ঞাত আনন্দই বা কোথায় ছিল? ভক্তগণ কেহ কেহ বাহ্য জ্ঞান শূন্য হইলেন। একমাত্র সঙ্গীতের সুমধুর স্বরলহরী কর্ণে বাজিতে লাগিল। শেষে তাহাও বন্ধ হইল। বাহ্য জগতের কোনো বোধ আর রহিল না। বোধ রহিল এক নিরতিশয় আনন্দের আর তন্ময়তার। একটি ব্রহ্মচারী সম্মুখের আসনে বসিয়া শ্রীমর মুখমণ্ডলে প্রতিবিম্বিত এই অমানবীয় ভাবদৃশ্য অনিমেষ নয়নে দেখিতে লাগিলেন। তিনি কখনো এরূপ ভাবন্মেষ দর্শন করেন নাই, আর এরূপ আনন্দও তাহার ভাগ্যে প্রায় ঘটে নাই। তিনি বিহ্বল চিত্তে ভাবিতে লাগিলেন, আমরা ধন্য। হায়, এই অমূল্য সম্পদের নিকট বাস করিয়াও চিনিতে পারি নাই। অবতারের পার্শ্বদগণ কত গভীর! ঐশ্বর্য প্রকাশ না হইলে বিশ্বাস করিতে চাহি না।
এইরূপ সংশয়াচ্ছন্ন মন আমাদের। এইসব মহাপুরুষের সন্নিকটে বাস করি, কিন্তু তাহাদের যথোচিত শ্রদ্ধা ভক্তি বিশ্বাস প্রদান করিতে অসমর্থ। ব্রহ্মচারী ব্যাকুলভাবে গীতার কথায় প্রার্থনা করিতেছেন। পুলিন আবার গান ধরিলেন। নিবিড় আঁধারে মা তোর চমকে ওর উপর আসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যাই ভাসি। মহাকাল রূপ ধরি আধার বসন পড়ি, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি। অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। ভজন শেষ হইল, কিন্তু কিছুক্ষণ ধরিয়া আনন্দময় নীরবতা ভঙ্গ করিতে কেহ সাহসী হন নাই। অবশেষে শ্রীম অতি সুমিষ্ট কোমল সুরে কথা কহিতে লাগিলেন। শ্রীম, কর্মফলভোগেও আছে, আবার তার অপরিসীম কৃপা তাও আছে। কালু সর্দার বন্দী হয়ে পাথর চাপায় আছেন, মা দুর্গাকে স্মরণ করছেন, মার বরপুত্র তিনি। দেবী দর্শন দিলেন, তখন বলছেন, মা বড় কষ্ট হচ্ছে, কেন এই দুঃখ দিলে মা? সস্নেহে দেবী উত্তর করলেন, বাবা পূর্বে একটু কর্ম করেছিলে, তার ফল পাবে না? কি কর্ম করেছিলাম মা? কালু জিজ্ঞেস করায় দেবী বললেন সহাস্যে, পূর্বজন্মে কত শত শত পাখি মেরেছ, তার একটু ফল না হয় ভোগ করলেই বা। প্রতিপক্ষ রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে কালুকে কারামুক্ত করে দিতে বললেন। কবি কঙ্কনে এরূপ আছে। ভক্ত হলে, মার শরণাগত হলে মা দোষ ধরেন না, ক্ষমা করেন। ভক্ত না হলে এ ভোগ করতে হয়। ভক্ত হলে মা বলেন, ও থাক একটু, ও কিছু নয়। ভক্তের জন্য এত স্নেহ। ঠাকুরের কথার অর্থ, নেভার থিঙ্ক অফ ইউর পাস্ট, আই উইল সি টু দ্যাট, বাট ইউ থিঙ্ক অফ মি। অতীতের কথা ভেবো না, সেটা আমি দেখব, তুমি কেবল আমার চিন্তা করো। 2. কুটির প্রাঙ্গণ, জম্বুতল বেদিকা, ভক্তগণ উপবিষ্ট। শ্রীম তাহার শয্যায় কুটিরাভ্যন্তরে লম্বমান। তাহার বয়স 70 বর্ষ হইয়াছে। আজ সকালের ভাবাবেগের প্রতিক্রিয়া শ্রীমর শরীর ও মনে এখনো কার্য করিতেছে, তাই শয্যায় লম্বমান। এখন অপরাহ্ন 4 ঘটিকা। গৃহ হইতেই বলিতেছেন, ভাগবত পাঠ আরম্ভ হোক, কালীয় দমন। 10ম স্কন্ধ 16 হইতে 18 অধ্যায় পাঠ চলিতেছে। ইতোমধ্যেই তিনি বাহিরে আসিয়াছেন এবং কুটির ও জম্বুতল বেদিকার মধ্যবর্তী স্থানে স্থাপিত আসনে উত্তরাস্য উপবেশন করিলেন। সম্মুখে কার্তিক ডাক্তার, মুকুন্দ, ছোট অমূল্য, বিনয় ও জগবন্ধু। ভাগবত পাঠ সমাপ্ত হইল। শ্রীম ডাক্তারের প্রতি, দেখুন বিদ্যাশক্তি স্ত্রী হলে কেমন সুবিধা। কালীর জন্য তাঁর স্ত্রীগণ সুপারিশ করাতে ভগবান কৃপা করলেন। বিদ্যাশক্তি স্ত্রী অমন হয়, ওরা জ্ঞানী ছিলেন। সহাস্যে, আবার কেমন বুদ্ধি, ছেলেদের অগ্রে করে উপস্থিত। শ্রীকৃষ্ণকে স্তব করছেন, আমরা আপনার কিঙ্করী, মূঢ় জীব আপনার স্বরূপ অবগত নহে। এই সর্প আপনার ক্ষমার্হ, আপনার সভৃত্যের প্রথমাপরাধ ক্ষমা করুন। এ দণ্ড নিশ্চয়ই আমাদিগের প্রতি আপনার অনুগ্রহ, কেননা অসজ্জনের প্রতি আপনার যে দণ্ডবিধি, তাহাতে তাহারই পাপ নষ্ট হয়। আপনার এই ক্রোধ আমাদের মঙ্গল বিধায়ক। এই সর্পরাজ আমাদের পতি, প্রভু প্রসন্ন হন। সর্পরাজের প্রাণ যে যায়, ইহার মৃত্যুতে আমাদের দুর্দশার অবধি থাকিবে না। অতএব
আপনি আমাদের পতির প্রাণ দান করুন। দেখুন কেমন সুন্দরভাবে সব কথা গুছিয়ে বলছেন। ভিতরে ভক্তি থাকলে ভাষা আপনি আসে, আর তাতে লোক মুগ্ধ হয়ে যায়। কেমন বললেন, আমরা আপনার আশ্রিতা কিং করি। পতির মৃত্যুতে সন্তানগণ সহ আমাদের দুঃখের অবধি থাকবে না, তাই ভগবানের দয়া হলো। যে স্বামীর ঈশ্বর লাভে সহায় হয় ঠাকুর, তাকেই বলতেন বিদ্যা শক্তি বিদ্যা স্ত্রী। ইংল্যান্ডে হয়েছিল একবার, যখন উইলিয়াম অফ অরেঞ্জ সিংহাসনে ছিলেন। লর্ড রাসেলের স্ত্রী ব্যারিস্টারদের অনেক উপদেশ দিয়েছিলেন কেমন করে জেরা করতে হবে, কিন্তু ফাঁসি হয়ে গেল, বাঁচাতে পারলে না স্বামীকে। আবার শেক্সপিয়ার এর একটি ক্যারেক্টার আছে, স্ত্রীলোক তিনিও, নাম তার পোর্শিয়া। শাইলক, ইহুদি শাইলক নালিশ করছে, ফর আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম দ্য বোজম অফ অ্যান্টোনিও। অ্যান্টোনিওর বক্ষের 1 পাউন্ড মাংসের জন্য। পোর্শিয়া একজন যুবক উকিলের বেশ ধরে এসে বললেন, হ্যাঁ মাংস নাও, কিন্তু খবরদার 1 ফোঁটা রক্ত না পড়ে। পোর্শিয়া অ্যান্টোনিওর বন্ধু পত্নী। এ দুটি অবশ্য এদিককার বিষয় নয়, তাহলেও এরা সতী স্ত্রী। একজন স্বামীর রক্ষার জন্য চেষ্টা করেছেন, আরেকজন স্বামীর বন্ধুর। শ্রীম জনৈক ভক্তের প্রতি, হ্যাঁ আপনি পরেশবাবুর নিকট থেকে অ্যাস্ট্রোনমির কোনো পুস্তক থাকলে আনবেন, আর মিল্টন থাকলেও আনবেন। কুমার সম্ভব যদি থাকে সেটিও বরং নিয়ে আসবেন। এটিতে বেশ ডেসক্রিপশন আছে হিমালয়ের, যেখানে মহাদেব বসে তপস্যা করছেন। আপন মনে শুধু বিদ্যা থাকলে হয় না, ভক্তি থাকা চাই। ভট্টাচার্য অত বড় লোক, একটা কলেজের প্রিন্সিপাল, খুব বিদ্বান, সংস্কৃতে অগাধ পাণ্ডিত্য, আবার ফিলোসফিও জানতেন। ফেলো ছিলেন ইউনিভার্সিটির, খুব পণ্ডিত লোক। একবার লেফটেন্যান্ট গভর্নর এলেন, তাকে কিছু বলতে বলা হলো। সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্বন্ধে 1 ঘন্টা বক্তৃতা দিলেন। খুব বহুদর্শী ও সুপণ্ডিত ছিলেন, তবু তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন। বিদ্যাসাগর মশাইরা গেলে বললেন, দেখুন আমি সব বুঝি, তবুও ছাড়তে পারছি না। হাওড়ায় বাড়ি, সেখানে স্ত্রী ছেলেমেয়ে জামাই সব রয়েছে, তবুও বিডন স্ট্রিটে এক বাড়িতে থাকেন, সঙ্গে 2টি বুড়ি। আমাদের একজন বন্ধু একবার ওকে খুঁজতে ওখানে গিয়েছিল। জিজ্ঞেস করায় বললে আছেন। তখন তার বয়স 85 বৎসর, আর স্ত্রীলোক 2টি বুড়ি। ভালোবাসা এমন চিজ। পজিটিভ ফিলোসফি খুব জানতেন। জাস্টিস দ্বারকা মিত্র এই দলের লোক ছিলেন। অত বড় পণ্ডিত মানুষ, কিন্তু পরমহংস দেবের সঙ্গে দেখা নাই। কেশব সেন কিন্তু দেখা পেলেন, আর বিদ্যাসাগর মশাইকে নিজেই দেখতে এসেছিলেন। ওদের অন্য পথ, তাই ওর খোঁজ নেন নাই, নাম শুনেও। তাই ক্রাইস্ট বলতেন, হে পিত, আপনি এই সকল পণ্ডিত ও বিচক্ষণ লোকের নিকট এই সব দূরে রাখিয়া দেন, কিন্তু সরল শিশুর নিকট প্রকাশ করিয়াছেন। দেখো না, নিরক্ষর জেলেমালোরা সরল বিশ্বাসের ফলে ভগবানকে পেলে, কিন্তু পণ্ডিতরা পায় না, যেমন উঁয়ের ঢিপিতে জল দাঁড়ায় না। নিচু ভালো, অনেক নীতি সম্বন্ধে প্রচার করতে পারে, উহা জ্ঞান বিচারের পক্ষে ভালো। হয়তো গুড ফিলোসফি, যুক্তি বিচারের দিক দিয়ে ভালো হলো, কিন্তু ব্যবহারিক কাজে না আনতে পারলে কিছুই দাম নাই। জীবনে দেখানো চাই, শুধু বক্তৃতা দিলে কি হবে? যেমন আতর আছে শিশিতে, এতে কিছু গন্ধ পাওয়া যাবে না। তুলায় নিতে হবে, নাকের কাছে ধরতে হবে, তবে গন্ধ পাওয়া যাবে। শুধু নীতি সম্বন্ধে বললে কি হবে? উহা দর্শন বটে, কিন্তু ধর্ম নয়। দার্শনিক আলোচনা বন্ধ হলেই ধর্মজীবন আরম্ভ হয়। নীতিকে ব্যবহারিক প্রয়োগে পরিণত করার নামই রিলিজিয়ান। অভ্যাসে পরিণত হলে
তখন লোকের বিশ্বাস হবে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন নবম পর্ব। আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাদের জানান। ভিডিওগুলি আপনার বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন এবং অবশ্যই শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।